এসকেই পাঠশালা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রি ছোট গল্পের মূল বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করব। আলোচনা করার পর এমসিকিউ প্রশ্নোত্তরগুলি এই ভিডিওতে দিয়ে দেব, যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। প্রথমেই আমরা গল্পের সংক্ষিপ্ত পরিচয় জেনে নেব। গল্পের নাম এক রাত্রি, রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, সংকলিত গ্রন্থ গল্পগুচ্ছ, প্রকাশকাল 1299 বঙ্গাব্দ, ইংরেজি 1892 খ্রিস্টাব্দ, সাধনা পত্রিকায়। চরিত্রসমূহ: সুরবালা প্রধান নারী চরিত্র, রামলোচন বাবু সুরবালার স্বামী, পেশায় একজন উকিল। গল্পের কথক সেকেন্ড মাস্টার, নামহীন নায়ক, সুরবালার শৈশবকালের সঙ্গী। এরপর আমি মূল বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প এক রাত্রি প্রেম, বঞ্চনা আর বাস্তবতার এক অনন্য চিত্র তুলে ধরে। এই গল্পের নায়ক নামহীন, তবে আমরা তাকে সেকেন্ড মাস্টার নামে চিনি। তার শৈশব কেটেছিল সুরবালার সঙ্গে, যে ছিল তার প্রতিবেশী, খেলার সাথী এবং পাঠশালার সহপাঠী। শৈশবের দিনগুলো ছিল নিষ্পাপ আনন্দে ভরা। তারা একসঙ্গে পাঠশালায় পড়াশোনা করত এবং বউ বউ খেলা ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু সময় বদলাতে থাকে। নায়কের স্বপ্ন ছিল কলকাতায় গিয়ে পড়াশোনা করে আদালতে নাজির হওয়া। এমন সময় সুরবালার পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এলে সে উচ্চশিক্ষার জন্য তা প্রত্যাখ্যান করে। এই সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সুরবালার বিয়ে হয়ে যায় উকিল রামলোচন বাবুর সঙ্গে। কিন্তু এখানেই শেষ নয়। নায়কের বাবা মারা যান। সংসারে সমস্ত দায়িত্ব এখন তার কাঁধে। মা ও দুই বোনের দায়িত্ব নিতে গিয়ে সে নিজের স্বপ্ন বিসর্জন দেয় এবং একটি স্কুলে সেকেন্ড মাস্টার হিসেবে চাকরি নেয়। তবে ভাগ্যের নির্মম পরিহাস, যে স্কুলে সে চাকরি নেয় তার সামনেই ছিল সুরবালার স্বামীর বাড়ি। প্রতিদিন সে দেখে সুরবালা এখন অন্যের ঘরণী, সংসারের কর্তব্যে নিবেদিত একজন স্ত্রী। একদিন রামলোচন বাবু তাকে নিমন্ত্রণ করেন। সেই সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে সে পাশের ঘরে সুরবালার উপস্থিতি অনুভব করে। এক মুহূর্তে তার পুরনো স্মৃতিগুলি জীবন্ত হয়ে ওঠে। সে উপলব্ধি করে যে সুরবালাকে চাইলেই একদিন সে নিজের করে নিতে পারত। আজ সে তার কেউ না। এই এক রাতের অভিজ্ঞতা তাকে অদ্ভুত শূন্যতার মধ্যে ফেলে দেয়। রবীন্দ্রনাথের এই গল্পে আমাদের শিখিয়ে যায়, জীবনে কিছু সিদ্ধান্তের প্রভাব চিরস্থায়ী হয় এবং কখনো কখনো নিয়তি আমাদের হাতে থাকা সত্ত্বেও আমরা তাকে ধরে রাখতে পারি না। এটাই এক রাত্রি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে ও উপকারে আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে, যাতে প্রত্যেক শিক্ষার্থীর কাছে পৌঁছে যায়। এরপর আমি এমসিকিউ প্রশ্নোত্তরগুলি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। ধন্যবাদ।